জামায়াতে ইসলামের বিরুদ্ধে পাহাড় সম অভিযোগ তুলে জোট ছাড়ল ইসলামী আন্দোলন। এককভাবে ২৬৮ আসনে নির্বাচনের ঘোষণা দিল দলটি। সংবাদ সম্মেলনে এই কথা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। জানান বাকি ৩২ আসনে অন্যদের সমর্থন দেবে ইসলামী আন্দোলন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। গেল কয়েকদিনের বহু নাটকীয়তা আর গুঞ্জনের অবসান হলো শুক্রবার বিকেলে। অবশেষে ১১ দলীয় জোট ছাড়ার ঘোষণা দিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। নৈতিকভাবে আমরা কারো চেয়ে দুর্বল নই। সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্রের অভিযোগ যে স্বপ্ন আর প্রত্যাশা নিয়ে এক হয়েছিল দলগুলো, সেখানে দানা বেঁধেছে অবিশ্বাস, বঞ্চনা আর ক্ষমতার লোভ। তাই এককভাবে ২৬৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ইসলামী আন্দোলন। উড়িয়ে দেন বিএনপি বা জাতীয় পার্টির সাথে জোটের সম্ভাবনাও। আমরা তো ওয়ান বক্সের বাইরে যাই নাই, আমরা তো ইসলামের পক্ষে আছি এবং ৩০০ আসনেই সেটা থাকবে। বাংলাদেশের মানুষ যেহেতু নতুন বন্দোবস্ত চায় এবং ইসলামপন্থী মানুষ আগ্রহী আছে, আশা করি আমরা বিপুল ভোটে বিজয়ী হব ইনশাআল্লাহ। মুখপাত্রের অভিযোগ, ক্ষমতায় যেতে আল্লাহর বিধান থেকে সরে এসেছে জামাত ইসলামী, অপমান করেছে ইসলামী আন্দোলনকে। জানান ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়নের চেষ্টা করবে তার দল। যে ৩২ আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেখানে ইসলামের পক্ষে শক্তিকে দেওয়া হবে সমর্থন। আপনি বলছেন ৩২টা কারা থাকবে, সেটা আমরা দেখব। আমাদের নীতি আদর্শের সাথে যারা একমত হয়, ওয়ান বক্সের সেই ফর্মুলা যারা আসে তারা থাকবে। প্রচলিত আইন পরিবর্তন করে সেখানে আল্লাহর দেয়া আইন এবং ইসলামের সমান আইন, যেটা সকলের জন্য সমান এবং ধর্মবর্ণ নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠা করবে, আমরা তো সেই আইন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। সংবাদ সম্মেলনে গাজী আতাউর বলেন, জোটের বাকি ১০ দলের জন্য খোলা রয়েছে ইসলামী আন্দোলনের দরজা। তারা যদি চায় তাহলে আমাদের সাথে তারা আসতে পারে, দরজা খোলা আছে। রমিজ হুসাইন, চ্যানেল 24, ঢাকা।